আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারতের শুল্ক কিন্তু 25 থেকে বেড়ে গিয়ে একদম 50-এ গিয়ে ঠেকেছে। তো এটার মাঝে, এই গুঞ্জনের মাঝে আরো একটি গুঞ্জন প্রকাশ পাচ্ছে, সেটা হলো ভারতীয়দের যে ভিসা সেটাও বাতিল করতে চলেছে যুক্তরাষ্ট্র। এটা আমার কথা নয়, এটি ভারতের একটি বড় একটি সংবাদ চ্যানেল থেকেই এই তথ্যটা আমি সংগ্রহ করেছি। প্রয়োজনে আপনাদের সেই স্ক্রিনশটটাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি, আপনারা সেটা দেখে নেন। তো আপনাদের বলে রাখি এমনটা এই মুহূর্তে হচ্ছে কেন। তবে আপনাদের বলে রাখি এটা কিন্তু একদম অথেন্টিক কোনো পেজ থেকে এটা সংগ্রহ করা নয়, কারণ আমরা শুধুমাত্র এই একটি পেজ থেকে এই ধরনের তথ্য পেয়েছি, বা অন্যান্য কোনো পেজ থেকে বা সরকারিও ভারতীয় কোনো সরকারিও কোনো চ্যানেল বা অন্যান্য জায়গা থেকে কিন্তু এই ধরনের কোনো তথ্য পাইনি। এটা আপনাদের একটু বলে রাখলাম। বিষয়টা কতটুকু সত্য আমি সেই দিকে যাচ্ছি না, তবে আপনাদের একটা কথা মনে করে দিই, এই ভারতীয়রা যারা কিনা যুক্তরাষ্ট্রে একটা বিমানে উঠে মুসলিমদের বদনাম করার জন্য আল্লাহু আকবার স্লোগান দিয়ে এবং জঙ্গি কার্যকলাপ একটা করেছিল, আপনারা সকলেই জানেন, শুধুমাত্র মুসলিমদের বদনাম করার জন্য। তো এই মুহূর্তে এই বদনামটা আসলে তাদের ঘাড়ের উপর গিয়েই পড়লো কিনা, এটা একটা প্রশ্ন জেগে যায়। এমনও হতে পারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের একটা নিরাপত্তার স্বার্থেও এই ধরনের ভিসা জটিলতা বাড়লেও বাড়তে পারে, এটা একদম এড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর আরেকটা জিনিস, হয়তোবা এটা ভারতের কোনো মিডিয়া এটা প্রচারও এই মুহূর্তে করতে চাচ্ছে না তাদের রাজনৈতিক স্বার্থে। তবে আমরা এই একটা পেজ থেকেই তাদের এই তথ্যটা পেয়েছি, যে যদিও জানি না এটা আসলে কতদূর সত্য। তো আমার বিষয়টা এটা না। তো যেই ভারতীয়রা শুধুমাত্র মুসলিমদের বদনামের জন্য এত নোংরা একটা পরিকল্পনা তারা করেছিল, এখন আমরা দেখতে পাচ্ছি সেই ভারতীয়রাই এখন গোটা বিশ্বে অপমানিত হচ্ছে। তো এইটা একটা আল্লাহর বিচার বলাই যায়। যে ভারতীয়রা এতটাই উগ্র শুধুমাত্র মুসলিমদের বদনাম করার জন্য, তারা এতটা ভয়ঙ্কর একটা পরিকল্পনা তারা করে ফেলেছিল, আল্লাহর কি শান যে সে সেখানে ধরা পড়ে এবং জানতে পারা যায় সে একজন উগ্রপন্থীর একটা লোক, এবং শুধুমাত্র মুসলিমদের বদনাম করার জন্য এই কাজটা করেছিল। কিন্তু যদি সত্যি এই ভিসা জটিলতা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এটা সেই ঘটনার কেন্দ্র থেকেও হতে পারে। তো আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এটা আসলে সেই ঘটনা থেকে হতে পারে কিনা, আর এই ঘটনাটা আসলে কতদূর সত্য আমারও এই মুহূর্তে মনে জাগতেছে। তবে এইরকম একটা পেজ থেকে এরকম একটা তথ্য শেয়ার করলো তাদের জনগণের কাছে, এটা মিথ্যা হওয়া কি সম্ভব? নাকি অন্য কোনো পেজ যারা সরকারি যেগুলো চ্যানেল রয়েছেন তারা এটা প্রকাশ করতে চাচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে? আসলে জানি না, এই মুহূর্তে ওইভাবে স্পষ্ট করে কোনো কিছু বোঝাও যাচ্ছে না। এটা মাত্র কিছু ঘন্টা আগের একটি পোস্ট, দেখা যাক 24 ঘন্টা পার হোক, এর মধ্যে কোনো তথ্য আমরা পাই কিনা। যদি বিষয়টা সত্য হয় তাহলে অবশ্যই এটা আমরা জানতে পারবো। আসলে এটা গোপন রাখারও কোনো জিনিস না। যদি সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই সেটা প্রচার হবে। তো আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, এবং আমাদের এই পেজটিকে ফলো করবেন, সাথে আমাদেরকে সমর্থন করবেন। ধন্যবাদ সবাইকে।